কল্লা বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ। আরেকবার কস সুবহানাল্লাহ। রাগ করলি? তুমি এমন একটা ব্যক্তি, মানুষের দুঃখ কষ্ট দেখতে পারো না, তার পাশে যাই দাঁড়াও, তারা এসে তোমার পিছন থেকে ক্ষতি করার জন্য ঘুরে। কথাটা ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? মাআযাল্লাহ, এটা মুসলিম সমাজের জন্য এর চেয়ে বড় লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। আমরা এখন দেখতে পাচ্ছি যে হয়তো কোনো গণক, সে গণ্ড মূর্খ, তার কোনো জ্ঞান নেই, পাপিষ্ট নরাদম সে, তার এই কথা ভাইরাল হওয়ার পরে এখন কেন আমাদের সবার বলতে হবে রাগ করলা বল বিসমিল্লাহ, বল সুবহানাল্লাহ? এই তার কথা মতো যারা এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র বিসমিল্লাহর মতো বরকতি বিষয়, সুবহানাল্লাহর মতো দাড়িপাল্লা ভারী করে দেওয়ার মতো ওজন সম্পন্ন বিষয়কে নিয়ে যারা ট্রোল বানাচ্ছে, মাআযাল্লাহ, আমি বলবো খবরদার, এই জাতীয় ট্রোল আপনারা করতে যাবেন না। একজন গণকের কাছে স্বাভাবিকভাবেই যদি আপনি যান, গমন করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান আতা কাহিনান আও আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, যারা এগুলা বিশ্বাস করবে, গণকের কথার ওই তাবিজ নিবে, গণকের কথার ওই গাছের শিকড় নিবে, নবীজি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, তার ইবাদত নষ্ট হবে। এমনকি ওই লোকটা আল্লাহর কাছে এতটা ঘৃণিত হবে, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। ইবাদত নষ্ট হলো, ঈমান ধ্বংস হলো, ঈমান ধ্বংস হলো, ইবাদত নষ্ট হলো, গণকের কাছে যাওয়া। তো আমাদের দেশে দেখা যায় গণকরা অনেক দিন ধরেই এগুলো করে তেমন একটা তারা ভালো সুবিধা করতে পারছিল না। হঠাৎ করে তারা এই বিষয়টা কেমন করে অনলাইনে নিয়ে আসলো। আমরা দেখতে পাচ্ছি যেই ব্যবসাটাই ডাউন হয়ে যায়, ওইটা অনলাইনে নিয়ে আসলে হঠাৎ করে ওইটা আবার খুব ভালো মানুষের মনে সাড়া জাগে। এখন সাড়া জাগতে জাগতে এখন এমন অবস্থা হয়ে গেছে, গণক এখন রাস্তাঘাটে অহরহ বলে বেড়ায়, রাগ করলি সুবহানাল্লাহ বল, বিসমিল্লাহ বল। কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? আপনি চিন্তা করেন, বিসমিল্লাহকে কেউ যদি বলে বসে যে বিসমিল্লাহ ভালো লাগে নাই, সুবহানাল্লাহ ভালো লাগে নাই, তৎক্ষণাৎ ওই লোকটা কাফের হয়ে যাবে। যে লোকটা বিসমিল্লাহকে ভালো লাগবে না এটা বলার সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে সে যে কথা বলতেছে মানুষের ঈমান হরণের জন্য এক একটা কথা যথেষ্ট। এরপরে আসুন, সে যে কথাগুলো নর্মালি বলে থাকে যে তুই সবার জন্য অনেক কিছু করিস কিন্তু কেউ তোর কষ্টটা বুঝে না, সবার জন্য তুই সব দিয়ে দিস, সবার জন্য তুই সব কিছু ব্যয় করে ফেলিস, কিন্তু কেউ তোর মনের বেদনাটা বুঝে না। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা পরিবারেই সন্তানদের ভূমিকা তো ছোট হোক বড় হোক প্রত্যেকের ভূমিকা থাকে। তো বললে তো এই কথাটা মিলে যায় যে আসলে আমি পরিবারের জন্য অনেক কিছু করলাম, ভাইয়ের কাছ থেকে আমি পাই নাই, বোনের কাছ থেকে পাই নাই, এরকম একটা দুঃখ বেদনা তখন মনের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে যে আসলে তো গণক সত্যি কথা বলল। এরপরে বলে যে তোর এই বছরের ভিতরে 3টা বড় বড় ফাড়া গেছে, ফাড়া মানে বিপদ। তো এরকম ফাড়া কার জীবনে যায় না? প্রত্যেকের জীবনে কিছু না কিছু বিপদ আপদ যায়। আল্লাহ তাআলা পরীক্ষার প্রশ্নপত্র ভিন্ন ভিন্নভাবে করলেও বিভিন্ন রকমের পরীক্ষা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এগুলো গুনাহ মাফের জন্য হয়, নিজের সম্মান ইজ্জতকে আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, বান্দার সম্মান ইজ্জত আরও বাড়াবেন, এজন্য পরীক্ষা নিয়ে থাকেন। তো তারা বলে তোর এই কয়টা ফাড়া গেছে, সামনে আরও এই কয়টা ফাড়া আছে, রাগ করলি বলে আপনার বললো যে সুবহানাল্লাহ বল, তাহলে তোর ফাড়া কেটে যাবে। আসলে কিন্তু সুবহানাল্লাহ বলে সে অ্যাট্রাকশনটা, তার দিকে আপনার মনোযোগটা সে কিন্তু পুরোপুরি নিয়ে নিচ্ছে। এরপরে সে আপনার চোখে চোখে তাকায় বলল যে এই যে আমি কথাটা বললাম, কথাটা কি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছি। ঠিক বললে তোর সাথে কি আগে কখনো আমার দেখা সাক্ষাৎ হয়েছে? না, দেখা সাক্ষাৎ হয় নাই। মিশা কথা কইস না, মিশা কথা কইলে আল্লাহকে দাবি থাকবে। যেই লোকটা আপনার দাবি শিখাচ্ছে ওই লোকটা আসলে কোনো মুসলমানই না, তার কোনো ঈমানই নাই। সে আপনাকে ঈমানের দাবি দিয়ে, আল্লাহর কসম দিয়ে সে আপনাকে আটকায় ফেলতেছে। এরপরে দেখবেন বলবে যে আমার কাছ থেকে ওষুধ নেওয়ার জন্য 1 কোটি টাকা দিল, আমি ওষুধ দেই না। আমার বাপ বলছে ওষুধ বেচা কোনো সময় নিবি না, টাকা খাবি না, খাইলে ওই টাকা তোর উপরে আগুন হিসাবে আসবে, গজব দিয়ে তুই নিজে শেষ হয়ে যাবি। তা টাকা নিচ্ছি কিসের জন্য? টাকা নিচ্ছি পেটের জন্য। ওই মানে ঘুরায় পেঁচায় সে আপনার কাছে একটা গাছের শিকড় অথবা একটা গাছের পাতা
এক্কেবারে বুং বাং দিয়ে আপনার কাছে বিক্রি করে চলে গেল, আপনি মনে করলেন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কোথাও কোথাও একটা পাথর বিক্রি করে দিয়ে গেল, আপনি মনে করলেন এই পাথর আমার ভাগ্য পরিবর্তন করে দিবে। টোটাল এই বিষয়টা সম্পূর্ণরূপে শিরক, এগুলো ঈমান বিধ্বংসী বিষয়। এজন্য আমরা এগুলা নিয়ে ট্রল করব না, এদের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। যত রকমের আংটি হোক, এই যে আমরা আংটি পরেছি, এই আংটিটা হচ্ছে শুধুমাত্র, এই আংটিটা শুধু না, অন্যান্য যত আংটি আমরা পরব, এটা শুধুমাত্র একটা বৈধ ফ্যাশন, যে ফ্যাশনটা ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে, আপনি করতে পারবেন। এছাড়া অন্য কোনো কারণে আংটি আপনি পরবেন, আংটি আপনার একটা উপকার নিয়ে আসবে, এরকম কোনো কারণে আংটি পরা যাবে না। আকিক পাথর, এই আকিক পাথরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, পরেছেন, আপনি সেই হিসাবে পড়তে পারেন। এর বেশি কোনো কিছু মনে করার কোনো সুযোগ ইসলামে নেই। কোনো গণকের কাছে যাওয়া যাবে না, টিয়া পাখির কথা বিশ্বাস করা যাবে না। এখন দেখবেন এই গণকরা সব কিছু অনলাইনে নিয়ে আসছে। মাঝে মাঝে বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির বিনিময়ে, আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখবেন গণকরা সামনে আরও বেশি এগুলো অ্যাপ্লাই করবে। বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি একটার সাথে একটা মিললে একটু আগুন ধরে যায়। কিছু আছে এমন যেটা আপনি খালি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। তো আপনি আপনার চোখের সামনে একজনের কাছে গেছেন, সে আপনার আগেই সেট আপ দিয়ে রাখলো, যদি তোমার সাথে জিন থাকে, কেউ কালো জাদু করে থাকে, তাহলে পানির মধ্যে আমি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে। আসলে সে আগে থেকে ওইটা সেট করে রাখছে। ফুয়ের সঙ্গে সঙ্গে সে হাত থেকে আস্তে টোকা মেরে গ্লাসের মধ্যে দিয়ে দিল, এরকম ফুটা নিল এইভাবে, এরকম আঙ্গুল থেকে আস্তে করে ফেলে দিল। পড়ার সঙ্গে সঙ্গে একটা বিস্ফোরণের মতো হঠাৎ করে ঠাস ঠাস করে একটু আগুন বের হলো। আগুন বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মনে করবেন যে সুবহান আল্লাহ, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, এরকম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে আগুন ধরে গেছে। আসলে তো এটা একটা রাসায়নিক বিক্রিয়া হয়েছে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে এখান থেকে আগুন ধরেছে। এই জন্য কোনো গণকের কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। গণকের কথা বিশ্বাস করা হারাম, ঈমান বিধ্বংসী বিষয়। এদের কাছে গেলে আপনি কোরআনকে অস্বীকার করলেন, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কবুল হবে না, নষ্ট হবে এদের কাছে যাওয়ার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির পশু হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির পশু যদি ভাই হারিয়ে যায়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে সামর্থ্যবান বানান, আপনি অবশ্যই কোরবানির পশু হারিয়ে গেলে আবার কোরবানির পশু কিনবেন, কোরবানি দিবেন। তবে সমান টাকার হতে হবে না, একই টাকার হওয়া লাগবে না। ধরুন আপনি কোরবানি দিয়েছেন, আগের পশুটা আপনি কিনছিলেন 2 লাখ টাকা, এখন কি 2 লাখ টাকা দিয়ে কিনতে হবে? না, বরং আপনি আপনার সাধ্য মতো যতটুকুন পারেন সামর্থ্য অনুযায়ী দিবেন। এখন কোরবানি যদি আপনি না দেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ভয়ঙ্করভাবে তাদেরকে ভর্ৎসনা করেছেন, এবং নবীজি বলেছেন যে যাকে আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ফালাম ইউদাহি, কিন্তু সে কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসল্লায় না আসে। কেমন যেন নবীজি বলতে চাচ্ছেন যে ওই লোকটার নামাজের দরকার কি, যে কোরবানি করে নাই সে নামাজ পড়বে কি? এজন্য আমরা কোরবানি, যাদের তৌফিক আছে, হারিয়ে গেলেও কোরবানি করতে হবে।